চায়ের দেশ মৌলভীবাজার। চায়ের পাশাপাশি দেশজুড়ে পরিচিত এখানকার আনারসও। শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া আর বড়লেখার পাহাড়ি টিলা জুড়ে প্রায় 1223 হেক্টর জমিতে সারি সারি আনারস বাগান যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস। এবার আনারসের ফলনও হয়েছে বাম্পার। হানিকুইন, জায়েন্ট কিউ ও ক্যালেন্ডার এই 3 জাতের মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয়েছে হানিকুইন আনারসের, বাজারে যার চাহিদাও বেশি। তবে পাহাড়ের এই রঙিন ছবির আড়ালেও আছে দুশ্চিন্তা। বাড়তি উৎপাদন খরচ, কীটনাশকের দাম, বাজার সিন্ডিকেট আর সংরক্ষণের অভাবে প্রতিবছর নষ্ট হচ্ছে হাজার হাজার আনারস। এই আনারসটা মৌসুমে ফাঁকি যায়, ফাঁকার পরে আমরা বাজারজাত করতে পারি না আনারসটা। সার, গোবর, কামলা খরচ অনেক কিছুই আছে, বাট কামলা এই যে আনারস ফলায় তেমন লাভবান হওয়া যায় না। সময় যায় বেশি, আনারস দরে কম। সিজনে একসাথে সব আনারস ফাঁকি যায়, কিন্তু আমরা তো ইলা সংরক্ষণ করিয়া রাখার মতন কোনো হিমাগার বা কিচ্ছু নাই। প্রতি বছর আনারসের উৎপাদন বাড়লেও অপর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থায় মৌসুম শেষে লোকসানের শঙ্কায় থাকেন চাষিরা। তাই উৎপাদনের এই ধারাকে টেকসই করতে কোল্ড স্টোরেজ স্থাপনের দাবি সংশ্লিষ্টদের। আমাদের মৌলভীবাজারে কোনো কোল্ড স্টোরেজ থাকতে হয়তো কৃষক লাভবান হয়তো, 1-2 মাস পরে বিক্রি করে দিলে আরো দাম পাইতো। তো আমরা এই ব্যাপারে বিশেষ করে কোল্ড স্টোরেজ স্থাপনের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা সুপারিশ করেছি। সঠিক সংরক্ষণ আর বাজার ব্যবস্থাপনা নিশ্চিত হলে পাহাড়ের বুক জুড়ে জন্ম নেয়া এই সোনালী ফলই হয়ে উঠতে পারে মৌলভীবাজারের অর্থনীতির নতুন পরিচয়। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।